প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের 2026-27 অর্থ বছরের প্রথম রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক সোমবার গোর্খাবস্তি এলাকার দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপাটি নায়ার, দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল সহ অন্যান্য আধিকারিকেরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, 2026-27 অর্থ বছরের বাজেটে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জন্য বরাদ্দ অর্থ কতটা ব্যয় হয়েছে এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও অর্জন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা ও আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, দপ্তরের কাজের গতি বাড়াতে এবং প্রকল্পগুলির বাস্তবায়ন নিশ্চিত করতে বছরে দুবার এই ধরনের পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। এর মাধ্যমে বিভিন্ন কর্মসূচির অগ্রগতি মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়। এছাড়াও এই দিন মন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপর তলায় একটি নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24। আমাদের 2026-27 ফিনান্সিয়াল ইয়ারের এটা ফার্স্ট রিভিউ মিটিং। আপনারা জানেন আমরা প্রতি বছর দুইবার করে আমরা মিটিং নেই। এই মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে একটা ফিনান্সিয়াল ইয়ারে আমাদের ডিপার্টমেন্টের যে সমস্ত টার্গেট ছিল বা আমাদের যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম, ওয়েদার ইট ইজ সেন্ট্রাল স্পন্সর্ড অর স্টেট ফান্ডেড স্কিম, তো এগুলিতে আমাদের অ্যাচিভমেন্ট কি হয়েছে, ইমপ্লিমেন্টেশন লেভেল আমরা কতটা করতে পেরেছি, এই বিষয়ের উপর ফার্স্ট আমরা অ্যাসেস করব, আমরা আলোচনা করব। তারপর আমাদের এই যে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, দ্যাট ইজ 2026 এন্ড 27, এই অর্থ বছরে আমাদের বাজেট বরাদ্দ যেটা রয়েছে এবং সেন্ট্রাল থেকে আমরা কি ফান্ড পেয়েছি বিভিন্ন ওয়েলফেয়ার স্কিমে, আমাদের রাজ্যের কি কি স্কিম আছে, এগুলিকে কত দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই বিষয়ে আমাদের একটা রোডম্যাপ তৈরি হবে, আলোচনা হবে। এটা আমাদের প্রতি বছর টার্গেট থাকে যাতে আমরা যে টাকা পাই, ওয়েদার ফ্রম স্টেট ফান্ড অর সেন্ট্রাল ফান্ড, এটা যেন আমরা প্রপারলি ইমপ্লিমেন্টেশন করতে পারি সময়ের মধ্যে, এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে।